হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আসাবা আহলাল মদিনাতে কাহাতুন আলা আহদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাইনামা হুয়া ইয়াখতুবু ইয়াউমাল জুমআতি ফাকামা রাজুলুন ওয়া ক্বালা ইয়া রাসূলাল্লাহ হালাকাতিল কিরা হালাকাতিস শাআ ফাদউল্লাহ ইয়াসকিয়ানা। নবী গো, মদিনার জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ওগো আমার দয়াল নবী, মদিনার জমিনে দুর্ভিক্ষ চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের গৃহপালিত যত পশু আছে, ওট আছে, ভেড়া আছে, দুম্বা আছে, ছাগল আছে, এগুলোর স্তনের মধ্যে দুধ নাই, দুধ খালি হয়ে গেছে। ক্ষেত কামারে ফসলাদি নাই, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না। দুর্ভিক্ষের কারণে, অভাবে অনটনে আমাদের বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে। ফাদউল্লাহ ইয়াসকিয়ানা, আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করে। সাহাবী নবীজির দরবারে কি রাখলেন? আরজি। কোন সময় বলা হচ্ছে? ওই দিনটা ছিল ফাবাইনামা হুয়া ইয়াখতুবু ফিল জুমআ। এটা আমার রসুল কোন সময় নবীর কাছে আরজি রেখেছে? যখন দয়াল নবী শুক্রবারে জুমার নামাজের খুতবা দিচ্ছেন মিম্বরে দাঁড়িয়ে। আমার নবী মিম্বরে দাঁড়িয়ে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। এই অবস্থায় সাহাবী দাঁড়িয়ে নবীর দরবারে আরজি রাখলেন, ইয়া রাসূলুল্লাহ একটু কি করেন? আমার ভাইরা মুরব্বীরা বুঝতে অসুবিধা হয়, কি করতে বলেছেন? দোয়া করতে বলেছেন। ফাদউল্লাহ ইয়াসকিয়ানা, একটু দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সাহাবী দোয়া করতে বলেছেন, কি করতে বলেছেন? এখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন, কিন্তু রসুলের দোয়ার সিস্টেমটা কেমন ছিল? বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা আরজি দেওয়া মাত্র মিম্বরে দাঁড়ানো অবস্থায় ফামাদ্দা ইয়াদাইহি, আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন। কি করলেন? হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে ওয়াদা, নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন। আমার কাজী মসজিদের ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে কি তুলেছেন? হাত তুলেছেন। নবীজি যদি আল্লাহর দরবারে দোয়া করার সময় হাত তুলতে পারে, তাহলে কি আমরা দোয়া করার সময় হাত তুললে বেদাত হবে? সুবহানাল্লাহ বলেন না? গভীর মনোযোগ। ওরা কথায় কথায় বুখারী শরীফের নাম নেই, বলে বুখারী শরীফে আসেনি। আমি এখন যে হাদিসটা বলেছি এটা কোন কিতাবে আছে? বুখারী শরীফে আছে। বুখারী শরীফের প্রথম খণ্ড 506 পৃষ্ঠা। বুখারী শরীফের প্রথম খণ্ড 506 পৃষ্ঠায় এই হাদিস শরীফটা এসেছে যে আল্লাহর রসুল আল্লাহর দরবারে দোয়া করেছেন কি তুলে? তার মানে বোঝা গেল দোয়া করার সময় হাত তোলা সুন্নতে রসুল। কিন্তু আপনাদেরকে বেদাত ফতোয়া দেওয়া হচ্ছে। আরেকটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। এই হাদিস শরীফটা হযরত মালিক ইবনে ইয়াসার থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী ঘোষণা দিয়েছেন, উম্মত ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা। উম্মত, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবা, তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করবা, দোয়া করার সময় আল্লাহর দরবারে কিভাবে দোয়া করবা?
আমি রসুল নিয়ম জানিয়ে দিচ্ছি, আল্লাহর দরবারে দোয়া করার সময় ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, তোমাদের হাতের তালুটাকে উপরের দিকে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবা। এইভাবেই দোয়া করবা, বিবুতুনি আকুফিকুম, হাতের তালু যেন উপরের দিকে থাকে। ওয়ালা তাসআলুহু, তোমরা আল্লাহর কাছে দোয়া করবা না, মুনাজাত করবা না। কিভাবে? বেজুহুরিহা, হাতকে এইভাবে দিয়ে আল্লাহর দরবারে তোমরা দোয়া করবা না। আমার ভাইরা, মুনাজাতের সময় শুধু হাত তুলবেন সেটা নয়, হাতটা কিভাবে তুলবেন সেইটাও আমার নবী শিক্ষা দিয়েছেন। হুজুর কিতাবের নাম আবু দাউদ শরীফ। কিতাবের নাম কি? আবু দাউদ শরীফ। কিতাবের নাম আবু দাউদ শরীফ, 1486 নম্বর হাদিস আবু দাউদ শরীফে আমার দয়াল নবী বলছেন, ও আমার উম্মত, হাতে মুনাজাত করার সময় হাতকে এইভাবে ধরবা, হাত এইভাবে ধরবা না। আবু দাউদ শরীফ সহিহ হাদিসের কিতাব, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি বিশ্ববিখ্যাত মুফাসসির, কি বিশ্ববিখ্যাত মুফাসসির, কিয়ামত পর্যন্ত ওনার চেয়ে বড় কোনো মুফাসসিরের জন্ম হবে না। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আবু দাউদ শরীফে এই হাদিসটাও এসেছে। তিনি বলেন, সালুল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, বিবুতুনি আকুফিকুম, তোমাদের হাতের তালু দিয়ে আল্লাহর কাছে চাইবা। ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা, হাতের পিঠ দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবা না। তবে আরো কথা আছে, ফাইদা ফারাগতুম, তোমরা যখন মুনাজাত করতে করতে আল্লাহর কাছে চাইতে চাইতে তোমার ফরিয়াদ যখন শেষ হবে, শেষ হওয়ার পর ফাইদা ফারাগতুম, তোমরা যখন দোয়া করা শেষ করবা, তখন ফামসাহু বিহা বুজুহাকুম, তোমরা এই হাত দিয়ে তোমাদের চেহারাটাকে মুছে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ।